আমাদের সামনেটা করতে ওয়াও, কঠিন কঠিন লুক দিছেন তো। হ্যাঁ ভাই, সেই লাগছে আমার কাছে সত্যি। ভাই আজকে আমরা কই যাচ্ছি? মন খারাপ চাল লাগু খায়। হ্যাঁ, মুড়ি খেলা চাল লাগু খায় ওদিকে সুপার মল। হ্যাঁ, আমেরিকা। হ্যাঁ হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি চুল কাটাতে একটা ভিআইপি সেলুনে, যেটা চুল কাটার মূল্য অনেক না ভাই? তাও কত হবে? বাংলা টাকা আসলে 1000 টাকা। আরে 1000 টাকা তো পরে, যে ভিআইপি সেলুনে যাচ্ছে ওই জায়গার মূল্য কত সেই কথা কত? আরো অনেক বেশি না? আসলে মূল্য টাকা দিয়ে পরিশোধ করার মতো মূল্য না ওইটা। হ্যাঁ ভাই, টাকা দিয়ে পরিশোধ করা যাবে ওই মূল্য না? তো সেই বিষয়টাই আপনাদের আজকে দেখাবো, যে আমরা কোথায় চুল কাটি, কত ভিআইপি চুল কাটবো আজকে, সেটা আপনাদের দেখাবো। চলেন দেখতে থাকেন। ভিআইপি সেলুনে যেতে হলে আমাদের মোটামুটি 10-15 মিনিট হাঁটা লাগবে। কি আজব একটা দেশ, গত 2-3 দিন আগে ফ্যান চালানো লাগলো রাত্রেবেলা, আর এখন সোয়েটার পরে বেড়াচ্ছি। क्या क्या कर लो उठ गया ये काफी बहुत बढ़िया है ना। আমরা মোটামুটি 10-15 মিনিট হাঁটার পরে আমরা চলে আসলাম শফিক ভাইয়ের এখানে। তো সে আমাদের চুলগুলো কেটে দেবে, সেই খুব ভালো চুল কাটায় এবং সে এটা তার শখের থেকে করে। এখানে কোনো সে পারিশ্রমিক নেয় না বা অন্য কিছুও না, সে তার চুল কাটতে ভালো লাগে বিধায় সে আমাদের চুলগুলো কেটে দেয়। আসলে একটা জিনিস কি, যার যে জিনিসটা নাই তার সেই জিনিসের প্রতি মর্মটা বেশি থাকে। তো হয়তোবা শফিক ভাইয়ের মাথায় চুল নাই, এই জন্য তার একটা শখ অন্যর মাথায় যাতে চুল থাকে, সেই চুলটা দেখতে সুন্দর লাগে, সেই কাটটা অনেক সুন্দর করে। আসলে চুলগুলো কাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই ফাঁকে আমরা আবার তার রুমের ভিতর বসে থেকে মুভি দেখতেছিলাম, এর মধ্যে শফিক ভাইও চলে আসে। কি আমারে কাও শোনা, কাও তোমার হাতের সেই স্বাদ। পাগলা তিতা মিঠা চেনে না, পাগল রে জিলাফি দিও না। তুমি এসে সেই পাগলা পাগলা, তাই না? এদের বেলুন কিন্তু ওইদিকে শফিক ভাই রুবেল ভাইয়ের চুল কেটে দিচ্ছে, এদিকে আমি মুভি দেখতেছি, আর আমাদের একরাম সাহেব তো ঘুমিয়ে পড়েছে। তো আসলে আমরা যে কি করতেছি আমরা নিজেও জানি না। তো এর মধ্যে শফিক ভাই রুবেল ভাইয়ের চুল কাটাটা প্রায় শেষ করে ফেলেছে। আমি এখনই বসে পড়বো, এবার আমার চুল কাটার প্রস্তুতি শুরু হবে। এই যে অবশেষে আমাদের ফাইনাল সেলুনে চলে আসলাম, ভিআইপি কাট সেলুন। একটু আগে আমাকে মাইডা থোপা মোপা ফেস করে আমাদের সামনেটা করতে
ওয়াও, কঠিন কঠিন লুক দিছেন তো। হ্যাঁ ভাই, সেই লাগছে আমার কাছে সত্যি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আসলে এই শফিক ভাই অনেক সুন্দর চুল কাটায়, এটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন। তো চুল কাটা তো হলো ফ্রেশ হলাম, আবার যাওয়ার আগে বলল যে খাওয়া দাওয়া করে যেতে হবে, আবার এখানে আমরা কাঠ খেলবো, আর কত বাহানা। তো আসলে আমাদের বিদেশ বাড়িতে এরাই আমার বন্ধু, এরাই আমার সব কিছু, এরাই আসলে, এদের সাথে থেকে আমার মনটা ভালো থাকে। আমার নিজের এলাকার মানুষের সাথে খুব কমই আমার দেখা সাক্ষাৎ হয়, কারণ তারা অনেক দূরে দূরে থাকে, আর আমি এই খুলনার মানুষদের সঙ্গেই মিশে রয়েছি। তবে একটা কথা বলতেই হবে, খুলনার মানুষ অনেক ভালো মনের মানুষ হয়। আমার এখন বর্তমানে কোরিয়াতে যারা আছে বেশিরভাগ মানুষই খুলনার মানুষই বন্ধু হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।